আমি যখন বিগিনার ট্রেডার ছিলাম বা মিড রেঞ্জের ট্রেডার ছিলাম বা আমার কাছে যখন মোটামুটি ক্যাপিটাল ছিল, তখন আমি কি ধরনের টেনডেন্সি নিয়ে ট্রেড করতাম অ্যান্ড আমার মাইন্ডসেট গুলা কেমন ছিল, ওই জিনিসগুলো আজকে জানার ট্রাই করবো ইনশাল্লাহ। কি টাইপের সাইকোলজি থাকলে আপনি ট্রেডিং এ আস্তে, আস্তে প্রফিটেবল হইতে, হইতে প্রফেশনাল অটোমেটিক হয়ে যাবেন। এত কষ্ট করার পরে যদি এই ৳৩০,০০০ উপরেই ডিপেন্ডেবল হইয়া থাকি, সো আমরা কেন ট্রেডিং এ আইসাই চিন্তা করি আমার কাছে যে ৳১,০০,০০০ আছে। আপনি ঘরে বইসা উইথআউট প্যারা, উইথআউট বসের গালি খাওয়া, উইথআউট মানুষের সাথে ঝগড়া করা, উইথআউট জ্যাম ঠেলাঠেলি আপনি যদি ৳১,০০,০০০ থেকে ৳১১,০০০ বানাইতে পারেন, আপনার থেকে সুখী মানুষ কি এই দুনিয়ায় আছে? আপনি যদি আপনার যে ক্যাপিটাল, এটা যদি ১ মাস সাস্টেইন করাইতে পারেন, আপনারে ট্রেডার হওয়া থেকে কেউ আটকাইতেই পারবে না। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে এই গরিবও ভালো আছে আলহামদুলিল্লাহ, এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো রাখুক এবং সারা জীবন হ্যাপি থাকেন। যার সাথে থাকেন, যেখানেই থাকেন ভালো থাকেন। সো আজকের এই ভিডিওর ভিতরে আমি যেই টপিক নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো ট্রেডিং সাইকোলজি অ্যান্ড ট্রেডিং মাইন্ডসেট। একটা বিগিনার ট্রেডার হোক, প্রো ট্রেডার হোক, প্রফেশনাল ট্রেডার হোক, প্রফিটেবল লস যে কোনো ধরনের ট্রেডারই হোক, সাইকোলজিটা কেমন থাকা উচিত ডিপেন্ড অন ক্যাপিটাল, এই জিনিসটা আজকে আমরা জানার ট্রাই করবো ইনশাল্লাহ। অ্যান্ড আমি যখন বিগিনার ট্রেডার ছিলাম বা মিড রেঞ্জের ট্রেডার ছিলাম বা আমার কাছে যখন মোটামুটি ক্যাপিটাল ছিল, তখন আমি কি ধরনের টেনডেন্সি নিয়ে ট্রেড করতাম অ্যান্ড আমার মাইন্ডসেট গুলো কেমন ছিল, ওই জিনিসগুলো আজকে জানার ট্রাই করবো ইনশাল্লাহ। আপনার কাছে ৳2,00,000 থাকতে পারে, আপনার কাছে ৳10,00,000 থাকতে পারে, আপনার কাছে ৳10,000 থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। কি টাইপের সাইকোলজি থাকলে আপনি ট্রেডিং এ আস্তে, আস্তে প্রফিটেবল হইতে, হইতে প্রফেশনাল অটোমেটিক হয়ে যাবেন, ওই জিনিসটা জানার ট্রাই করবো ইনশাল্লাহ। সো এই ভিডিওটা ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট ডিপেন্ড অন আওয়ার ক্যাপিটাল। আমাদের কত ক্যাপিটাল থাকলে আমাদের কিভাবে ভাবা উচিত ইনশাল্লাহ। সো আপনি আপনার রেঞ্জ অনুযায়ী এটারে মার্চ করে নেওয়ার ট্রাই করবেন। ওকে, সো সবার আগে আমি জাস্ট নরমালি ছোটখাটো একটা উদাহরণ দিয়ে বুঝাই যেটা আমাদের লাইফের সাথে অনেক বেশি রিলেটেড অ্যান্ড আমরা এইভাবে প্রত্যেকটা মানুষ করি বাট ভাবি না। সো আসেন আমি একটু আপনার সাথে রিলেট করার ট্রাই করি। ধরেন আপনি কোথাও জব করেন, আপনার বেসিক স্যালারি ধরেন ২৫ বা ৩০,০০০ টাকা। নরমালি বাংলাদেশে ৬০ থেকে ৭০% মানুষের বেসিক স্যালারি ২৫ থেকে ৩০ এর ভিতরে। সো আমি নরমালি ৩০,০০০ টাকা ধরি যে আমার কাছে ৩০,০০০ টাকা কামাইতে আমার লাইফে কি, কি ধরনের স্ট্রাগল করা লাগে। সো আমার কাছে যদি ৩০,০০০ টাকা থাকে, আমার নরমালি সকালবেলা জবে যাইতে হয় অ্যান্ড বিকালবেলা আসতে হয়। এখন কেউ ৫ দিন জব করি আমরা, বেশিরভাগ মানুষই ৬ দিনই জব করি। সো মাসে যদি মোটামুটি ৩০ দিনও ধরি, ৪ টা সপ্তাহ ধরি, ৪ টা শুক্রবারও যদি বাদ যায়, ২৬ টা দিন ওয়ার্কিং করি আমি মোটামুটি। সো ২৬ দিন কাজ করার জন্য আমার ওই কোম্পানি থেকে পে করে ৳৩০,০০০। সিম্পল ফান্ডা, অনেক বেশি মাথা খাটানোর কোনো দরকার নাই। তাই তো? সো এই ২৬ দিন আমি সকালবেলা যাই, ধরেন আমার ৯টা থেকে অফিস, আমি ৮টা বাজে বের হইলাম। ৭টা থেকে রেডি হওয়া শুরু করছি। রাতের বেলা আবার আসলাম ৭টা-৮টায়। আসার পরে আমার টায়ার্ডনেস দূর করতে, করতে দেখা গেছে ১০টা-১১টা বাইজা গেছে। আমি ঘুমায় গেছি। আমি অনেক বেশি প্রোডাক্টিভ কিছু করতে পারি না। সো আমার লাইফের ২৬ টা দিন আমি পুরা ওই কোম্পানিটারে দিয়া দিলাম বা আমি কোনো বিজনেসে দিয়া দিলাম বা কিছুতে দিয়া দিলাম। আউটপুট কি? ৳২৬,০০০। আমরা কেউ এইভাবে কিন্তু ভাবিই না যে আমি ২৬ দিন অনেক বেশি যদি কাজ করি, তাইলে কোম্পানি আমারে ৳১,৫০,০০০ দিবে, ৳১,০০,০০০ দিবে। এই ধরনের টেনডেন্সি চিন্তাধারা আমাদের আসেই না। বিকজ আমরা ওই ২৬,০০০ বা ৩০,০০০ বা ২৫,০০০ আটকায় থাকি। সো আমরা সারা মাস কাজ করার পর, এত কষ্ট করার পরে যদি এই ৳৩০,০০০ উপরেই ডিপেন্ডেবল হইয়া থাকি, সো আমরা কেন ট্রেডিং এ আইসাই চিন্তা করি আমার কাছে যে ৳১,০০,০০০ আছে, এটা ২-৩ দিনের ভিতরে কেউ তো ২-৩ দিন ভাবেও না। কেউ তো ভাবে মাত্র ২ মিনিট, ৫ মিনিট, ১০ মিনিটের ভিতরে ১,০০,০০০, ২,০০,০০০ হয়ে যাবে। এই আনএক্সপেক্টেড যে এক্সপেকটেশন থাকে, এইটা সবথেকে বড় প্রবলেম। যেটা আমাদের ক্যাপিটালও গ্রো করতে দেয় না। আর অনেকে বলতে পারে, "ভাই আমি স্মল ক্যাপিটাল কেমনে গ্রো করব?" এইভাবেই করতে হবে। আজকে যেটা আমি শেয়ার করব, এটা আমার নিজস্ব মাইন্ডসেট। আমি নিজে এভাবে চিন্তা করি অ্যান্ড আপনি রিলেট করতে পারবেন জিনিসটা। ধরেন আমার কাছে এখন ৳১,০০,০০০ আছে। নরমাল জাস্ট ৳১,০০,০০০ আছে। সো আমি দৈনিক প্রফিট করি 0.5%। সো ৳১,০০,০০০ যদি আমার কাছে থাকে অ্যান্ড দেন আমি যদি এখান থেকে 0.5% প্রফিট করি, হুইচ ইস দৈনিক মাত্র ৳৫০০। আপনি আমারে বুকে হাত দিয়ে বলেন তো ভাই, আপনি ট্রেডিংটা অনেক বেশি করে বুঝেনও না। আপনার কাছে ৳১,০০,০০০ আছে। আপনি মিড রেঞ্জের এক ধরনের ট্রেডার। আপনি ৳১,০০,০০০ থেকে দৈনিক মাত্র ৳৫০০ প্রফিট করতে পারবেন না? আমি সিউর
90% অথবা 95% মানুষ বলবে যে আমি এটা পারবো। এখন যারা লস করতে ধ্যাতা হয়ে গেছেন, ট্রেডিং এর উপরে আপনার কোনো মানে কি বলে এটারে? ট্রেডিং এর উপরে আপনার কোনো বিশ্বাসই নেই। মানে আপনি একদম গেছেন গা। ওরে আপনার এখন জুয়া মনে হয়। আপনি হয়তো এটা রিলেটেবল না বা আপনি নাও মনে করতে পারেন যে এই জিনিসটা মনে হয় আমার দিয়ে হবে না। ৳১,০০,০০০ থেকে দৈনিক ৳৫০০ প্রফিট টু মাচ ইজি। এনিওয়ান ক্যান ডু। প্রত্যেকটা মানুষ পারবে যে মোটামুটি আমার চ্যানেলের জাস্ট ৫০-৬০ টা ভিডিও দেখছে। ন্যাচারাল। ও পারবে, আমি চ্যালেঞ্জ দিলাম। যা আমি নিজের চ্যানেলে শিখায় রাখছি। এই জিনিসগুলোও যদি দেখে এই ৳১,০০,০০০ থেকে ৳৫০০ দৈনিক মিনিমাম প্রফিট করতে পারবে। এটা আমি চ্যালেঞ্জ 100% উইথআউট ডাউট। তাইলে মোটামুটি দৈনিক যদি আমি ৳৫০০ করে প্রফিট করি, কত আসতেছে মাসে? ৳১১,০০০। আচ্ছা, আপনি ঘরে বইসা উইথআউট প্যারা, উইথআউট বসের গালি খাওয়া, উইথআউট মানুষের সাথে ঝগড়া করা, উইথআউট জ্যাম ঠেলাঠেলি, আপনি যদি ৳১,০০,০০০ থেকে ৳১১,০০০ বানাইতে পারেন, আপনার থেকে সুখী মানুষ কি এই দুনিয়ায় আছে? এখন আপনার কাছে টাকা আছে ৳৫,০০,০০০। কত হইল? ৳৫৫,০০০। আপনার কাছে টাকা আছে ৳১০,০০,০০০। ৳১,১০,০০০। দৈনিক 5% করে প্রফিট কি আপনি করতে পারবেন না ভাই? অবশ্যই পারবেন। আর যখন আপনি এটা করা শুরু করবেন, এখন আবার বলতে পারেন, "ভাই দৈনিক 5% প্রফিট করবো, আমার ৳১১,০০০ প্রফিট হবে।" ঠিক আছে, লস নাই? ইয়েস, লস আছে। বাট লস করার পরেও কম্পাউন্ডিং যে হিসাব, আপনি যদি ২০-২২ দিনের ভিতরে ৫-৬ দিন লসও করেন, ওই কম্পাউন্ডিং এর হিসাবে আপনি ৳১১,০০০ ই প্রফিট করবেন। সো নরমালি জাস্ট চিন্তা করেন যে আপনার কাছে ৳১,০০,০০০ আছে। আজকে আপনি মাত্র 0.5% প্রফিট করছেন, যেটা দাঁড়াইছে যায় ৳১,৫০০,০০০। ওকে, ডান, সমস্যা নেই। এর পরের দিন আপনি যে ট্রেডিং করতেছেন, আপনার ট্রেডিং ক্যাপিটাল কিন্তু ৳১,০০,০০০ না, ৳১,০৫০০০ বা ৳১,৫০০, সরি, ৳১,৫০০। এর পরের দিন আপনার কাছে যখন ৳১,৫০০ নিয়ে ট্রেড করতেছেন, এইবার যে কম্পাউন্ডিং হচ্ছে, ৳১,০০,০০০ থেকে কিন্তু আপনি 0.5% প্রফিট করতেছেন না। ৳১,৫০০ থেকে 0.5% প্রফিট করতেছেন। দ্যাট ইস কম্পাউন্ডিং। আর টাকা মাল্টিপল হয় কম্পাউন্ডিং এ। আমরা কম্পাউন্ডিং টা বুঝি না। আমরা কম্পাউন্ডিং কি বুঝি জানেন? ওই টেলিগ্রামের এক ভাই বলছে যে, "আমার কাছে $৫০ নিয়ে আসবা। তোমারে আমি এইখান থেকে প্রত্যেকদিন কম্পাউন্ডিং কইরা বাড়ায় দিব।" ওরা কম্পাউন্ডিং বুঝে ৫০ এর ১০০, ১০০ এর ২০০, ২০০ এর ৪০০, ৪০০ এর ৮০০। আজও পর্যন্ত কম্পাউন্ডিং করে ছিঁড়া ফেলছে। প্রফিট কইরা বড়লোক বানায় দিছে। আমার চোখে পড়ে নাই। আপনার চোখে যদি পড়ে, তাইলে আমার ২ টা স্ক্রিনশট দিয়েন। আমি হেরে দাঁড়ায় ২ টা সেলুট দিব। ওইভাবে কম্পাউন্ডিং কাজই করে না। এইটা কম্পাউন্ডিং এর ডিফারেন্ট সাইকোলজি। সো আমি যেই কয়দিন লস করতেছি ৪-৫ দিন, ওইটা কিন্তু আমার কম্পাউন্ডিং এ আমার ট্রেডিং যে ব্যালেন্স বাড়তেছে, ওইটার সাথে মার্জ হয়ে মোটামুটি এই 0.5% টা আমার ৳১,০০০ ৳১১,০০০ মতন প্রফিট হয়। এটা হিসাব, এটা কম্পাউন্ডিং এর হিসাবে আপনি বুঝবেন। মানুষ বলে না যে আজকে যদি আমি প্রত্যেক মাসে ব্যাংকে এসআইপি করে রাখি 10% রিটার্ন এ মোটামুটি ৳১,০০০ কইরা, আগামী ১০ বছর পর আমার কাছে ৳১০,০০,০০০ হবে। আসলে তো হওয়ার কথা ৩-৪ লাখ। কেন ১০ লাখ হবে? বিকজ কম্পাউন্ডিং। আজকে আমার কাছে ৳১,০০,০০০ আছে। আমি ওইটা ব্যাংকেই রাখলাম। আমার 10% রিটার্ন দিল। সো এই যে ৳১,০০,০০০ আমার কাছে আছে, আমি যে ব্যাংকেরে দিলাম, ব্যাংক আমারে মাত্র 10% রিটার্ন দিল। আগামী বছর আমার ক্যাপিটাল কি ১,০০,০০০? নো। আগামী বছর আমার ক্যাপিটাল ৳১,১০,০০০। এইবার আমি যখন ট্রেড করতেছি, এই ৳১,১০,০০০ থেকে ট্রেড করতেছি। বুঝা গেছে? তাইলে পরের বছর যখন কম্পাউন্ডিং হবে, এই ৳১,১০,০০০ থেকে কম্পাউন্ডিং হবে আবার 10%। ১,০০,০০০ থেকে কিন্তু কম্পাউন্ডিং হবে না। সো এই কম্পাউন্ডের হিসাবটা একটু ডিফারেন্ট। আমি যেটা নরমালি বুঝাইতে চাইছি যে ১ মাস খাটার পরে, ২৬ টা দিন কাজ করার পরে যদি আমার ৳৩০,০০০ স্পেসিফিক থাকে, আমি যতই ঘিসেপিটি করি এর থেকে বেশি কামাইতে পারবো না। সো আমার কাছে ৳১,০০,০০০ থাকলে আমি কেন এই ইনটেনশন নিয়ে ট্রেড করি যে আগামী ১ দিন ২ দিনে আমার ৳২,০০,০০০ হয়ে যাবে? হবে না। বাট আপনি যদি ফুলফিল রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট এন্ড সাইকোলজি ঠিক করে ট্রেডিং করেন, এই ৳১,০০,০০০ থেকে ১ মাসে ৳১১,০০০ ইনকাম করতে পারবে না এমন মাল এই বাংলাদেশে নাই। যদি আমার YouTube এর প্রত্যেকটা ভিডিও কেউ দেখে। আমি চ্যালেঞ্জ 100%। আপনি অনেক রিলায়েবল নলেজ পাবেন যদি আমার ভিডিওগুলা সবগুলা ভালোভাবে দেখেন। আপনার কাছে যদি এখন ৳১০,০০,০০০ থাকে, আপনি দৈনিক প্রত্যেক মাসে ৳১,১০,০০০ করে প্রফিট করতে পারতেছেন ইজিলি। আর আপনার কি মনে হয় ১ মাস আপনি যদি আপনার ক্যাপিটাল সাস্টেইন করে ট্রেড করতে পারেন, ভাই আমি একটা কথা খুব জোর দিয়া বলি, মানে খুব কনফিডেন্টলি বলি যে ভাই আপনি যদি আপনার যে ক্যাপিটাল এটা যদি ১ মাস সাস্টেইন করাইতে পারেন, আপনারে ট্রেডার হওয়া থেকে কেউ আটকাইতেই পারবে না। বিকজ এই ১ মাস আপনি ট্রেড করতেছেন না। এই ১ মাস আপনি মার্কেটের সাথে লড়তেছেন। আপনি সিচুয়েশন বুঝতেছেন। আপনি প্রত্যেকটা জিনিস ক্যাচ করতে পারতেছেন। এর পরের ১ মাস আপনি আর ৳১,০০,০০০ প্রফিট করবেন না।
এরপরের ১ মাস আপনি ৳১০,০০,০০০ থেকে ৳১০,০০,০০০ প্রফিট করবেন। বিকজ আপনি মার্কেটের ওই ফ্লাকচুয়েশন বুইঝা গেছেন। বিকজ ১০০% ট্রেডারের ভেতরে ৭০% ট্রেডার জাস্ট ৩ দিনে লস কইরা মার্কেট থেকে চলে যায়। বাকি যে ৩০% থাকে এর ভিতরে 20% ট্রেডার জাস্ট ১ সপ্তাহ মার্কেটের সময় দিতে পারে, ক্যাপিটাল খালি হয়ে যায়। তাহলে কত থাকলো? 10% ট্রেডার বাকি থাকলো। এই 10% ট্রেডারের ভিতরে ১ মাস সাস্টেইন করতে পারে মাত্র 7% মানুষ। তার মানে ৩% মানুষ নিজের ক্যাপিটালরে ১ মাস সাস্টেইন করতে পারে। এই ৩% মানুষও পরে যায় এটার ক্যারিয়ার বানাইতে পারে। সো আপনি চিন্তা করেন ওই ৩% মানুষের কাতারে থাকবেন, না ৩ দিনে ক্যাপিটাল হারাবেন, না ১ সপ্তাহে ক্যাপিটাল হারাবেন। আমার ১ মাস এটা সূত্র ভাই, এটা ট্রেডিং এর সূত্র। ১ মাস ক্যাপিটাল সাস্টেইন করানো লাগবে। সো সাইকোলজিটা কি? আমার ১ মাসে যদি স্পেসিফিক আমার কাছে এতটুক ক্যাপিটাল থাকে, আমি এতটুকুই প্রফিট চাই। আমার কাছে যদি ৳১,০০,০০০ থাকে, আমি ৳১০,০০০ প্রফিট চাই। আমার কাছে যদি ৳১০,০০০ থাকে, আমি ৳১,০০০ প্রফিট চাই। দ্যাট ইস দ্য রুলস অফ প্রফিটেবল ট্রেডার। যদি হইতে চান, সাস্টেইন করাইতে চান, করতে পারবেন। আপনি অনেকের মাধ্যমে ইনফ্লুয়েন্স হবেন। আমার গ্রুপে আসো, এই সেই হাবি-জাবি আমি সিগন্যাল দিয়ে ছিঁড়া ফেলবো। এখন তো দেখি ফরেক্স এরও অনেক দাদা ভাইরা গ্রুপ-টুপ খুইলা ভইরা ফেলতেছে। আপনি নিজে করবেন ভাই। কারো আন্ডারে থাকবেনই না। আপনি শিখতে পারেন। আপনি শিখতে পারেন। আপনি ২ টা কাজ করতে পারেন। হয়তো আপনি প্রচুর বেশি এনালাইসিস করতেছেন নিজে মার্কেটে, আর না হইলে একজন ধরছেন যে আপনারে বেসিক টু অ্যাডভান্স শিখাইয়া দিছে। এই টাইপের ২ টা জিনিস যদি থাকে, তাইলে আপনি আগাইতে পারবেন। ২ টা জিনিস কি, কি? এক হইলে আপনি YouTube দেইখা সব ছিঁড়া-বিড়া ফেলতেছেন। অ্যান্ড আপনি খুবই ভালোভাবে মার্কেটে এনালাইসিস করতে পারতেছেন। সবার YouTube ভিডিও কিন্তু ক্যাচ হয় না। আর সব ইউটিউবার বা যারা আছে বা যারা কনটেন্ট ক্রিয়েট করে আরকি মানুষের বোঝানোর জন্য, এরা চাইলেও একদম স্পেসিফিক সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলা দিতে পারে না। বুঝতেছেন? সো আপনি যদি ওই মেন্টালিটির থাকেন যে আমি ভাই YouTube দেখে শিখবো। দুনিয়ার সবথেকে বড় লার্নিং সোর্স হইলো YouTube। এটা আমি নিজে স্বীকার করি। YouTube এর থেকে বড় কোনো লার্নিং সোর্স নাই। বাট এটা ক্যাচ করার জন্য আপনার বেসিক লেভেলটা দৌড়াইতে হবে। আপনার বয়স আজকে ধরেন ১ বছর। আপনি কিন্তু ভাই চাইলেই দৌড়াইতে পারবেন না। আপনি আস্তে, আস্তে হাঁটতে পারবেন। ২ বছর হোক, একটু দৌড় দিতে পারবেন। ৩ বছর হোক, একটু দৌড় দিতে পারবেন। সো আপনার এক্সপেকটেশন আস্তে, আস্তে বাড়বে। বাট আপনার হাত ধইরা কি আর হাঁটাটা শিখানো লাগবে? আপনি হামাগুড়ি দিয়ে হাঁটা শিখতে পারবেন না ভাই। হাঁটা যখন কেউ শিখায় দিবে, দেন আপনি দৌড়াইতেও পারবেন। সো আপনার কাছে যদি এমন কেউ থাকে, শিখা নেন। আর যদি ওইটা না করেন, YouTube ওয়ান অফ দ্য বেস্ট সোর্স লার্নিং এর জন্য 100% আমি এটা মানি। বাট একটু টাইম কনজিউমিং প্রসেস। আপনার প্রত্যেকটা টপিক শিখতে আপনার সময় লাগবে। ওই জিনিসটা আপনি কম্পাউন্ডিং এর মাধ্যমে তাড়াতাড়ি করে নিয়ে আসলেন কাউরে ধইরা। ওইটা ডিফারেন্ট হিসাব। সো ২ ভাবেই আমরা শিখতে পারবো। ওকে? তাহলে আমাদের সাইকোলজি গুলা কেমনে হবে? যে আমরা ডে বাই ডে গ্রো করব। সবার আগে ক্যাপিটাল সাস্টেইন করা। মার্কেটে ট্রেড কইরা উল্টা-পাল্টা লস করার থেকে নিজের টাকা নিয়ে বইসা থাকা বহুত ভালো। ১ প্রাইস সাস্টেইন করাইতে হবে 100%। ২ ১ মাস মার্কেটে টিকে থাকতে হবে। টিকে থাকাটা বেশি ইম্পোর্টেন্ট। আমি অলওয়েজ ক্রিকেট খেলার একটা উদাহরণ দেই। ২০ ওভারে খেলা। আমি প্রচুর ভালো খেলি। ১ম ওভারে যেয়ে আমি ৬ বলে ৬ টা ৬ মারলাম। আমি আউট হয়ে গেলাম। আমার কাছে ১৯ টা ওভার পইড়া আছে। বাট আমি প্রত্যেকটা ওভারে জাস্ট একটা কইরেই ৬ মারি। বাট আমি পুরা ২০ ওভার খেলে আসছি। আমার ৬ কয়টা হইছে? ২০ টা হইছে। সো যখন ২০ টা ৬ হইছে, একে তো আমার রান বেশি, ২ আমি প্রত্যেকটা বলারেরে দেইখা রাখলাম। এই বলারদের সাথে যখন পরে আমার খেলা হবে, আমি ওদের বল বুঝি। বিকজ আমি প্রত্যেকটা ৪ ওভার করে খেলছি। সো আপনি মার্কেটে জাস্ট টিকে আছেন, এইটার জন্য আপনি ওভারে একটা করেই ৬ মারছেন। বাট প্রত্যেকটা বলারেরে আপনি চিনা ফেললেন। সো যখন মার্কেটে টিকে থাকবেন, প্রত্যেকটা মার্কেটের সিচুয়েশন, ফ্লাকচুয়েশন, মোমেন্টাম আপনি বুইঝা যাবেন। তখন পরবর্তীতে যখন খেলা হবে, ওরে পাইলেই আপনি পেলাইবেন যে শালায় হাফ ভলিবল বেশি দেয়, মার ওরে ৬। তখন ১ম ম্যাচে যদি আপনি ১ টা করে ৬ মারেন, পরবর্তী ম্যাচে ২ টা করে ৬ মারতে পারবেন। এর পরের ম্যাচে ৩ টা করে ৬ মারতে পারবেন। দ্যাট ইস দ্য রুলস অফ সাকসেস ব্যাটসম্যান। 100% যত বেশি বল যার খেলবেন, আপনি ওরে তত বেশি কেলাইতে পারবেন। সেম জিনিস মার্কেটে সাস্টেইন যত করতে পারবেন, আপনি বুঝবেন যে এই কারেন্সি তো এই সেশনে ভালো কাজ করে। সো আপনি ওই ক্যাচ করতে পারবেন। আপনি ফ্লাকচুয়েশন গুলো বুঝবেন। তখন আপনি একটা ভালো মানের ট্রেডার হবেন। ওকে? সো অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলছি। বাট এটা আমি নিজে এইভাবে ভাবি। এজন্য আমি সবাইরে ওইভাবে বলি। আমি অনেক বেশি তেনা পেঁচাইতেই চাই না। বিকজ আমার কিচ্ছু থাকে না। আমার কিচ্ছু নাই ভাই। আমি কোন ধরনের উল্টাপাল্টা কিছু নিয়া মানে স্ক্রিপ্ট নিয়ে ভিডিও বানাই না। আমি ট্রেড করছি একটু আগে। একটু আগে নিউ ইয়র্ক সেশন শেষ হইছে। মেবি এখন কয়টা বাজে? হ্যাঁ, 10:30 টার মতন বাজে। সো আমার একটু আগে শেষ হইছে নিউ ইয়র্ক সেশন। ১০ টা পর্যন্ত ট্রেড করি। দেন শেষ। লন্ডন সেশন শেষ হইছে।
লন্ডন আর নিউ ইয়র্ক একসাথে মার্জ হলে ভলিউম ভালো থাকে। আর আমি অনেকবার বলছি যে আমি এই সময় ট্রেড করি। ১০ টার পরে আমি এই ভিডিও শুট করতেছি। বিকজ আমি যা শিখছি ওইটা থেকে আমি ইমপ্লিমেন্ট করে ভিডিও বানাই। আমার কোনো ইনটেনশন থাকে না, আমার কোনো সিরিয়াল থাকে না যে আমি এটা করব। ওকে? সো দোয়া করবেন। আমি আপনার জন্য দোয়া করি। আপনি হন ভাই অনেক ভালো মানের ট্রেডার। আপনার সব আশাগুলো পূরণ হোক। এই ট্রেডিং করে হবে 100%, বাট আপনার রোড ম্যাপ লাগবে। আপনার রোড ম্যাপ লাগবে। আপনি জানেনই না আপনি কই যাইতে চান। আপনার ডেস্টিনেশন ক্লিয়ার না। আপনি শুধু দৌড়াবেন। বিলের মাঝখান দিয়ে খালি দৌড়াইলাম। কোনো লাভ নাই। ওয়াই? বিকজ আমার ডেস্টিনেশন ক্লিয়ার না। আমি জানি না আমি কই যাবো। সো আপনি কই যাইতে চান এটা আপনার জানতে হবে, বুঝতে হবে। যদি বুঝেন আপনি হবেন ট্রেডার ভাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।